সবাইকে প্রণাম। ভালো থাকি আমরা। হরে কৃষ্ণ। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাম পাবনৈভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আসলে তো এখন আর কথা বলারও পরিবেশ নাই, এটা নিজেও বুঝি, কারণ শোনার ধৈর্য এখন মানুষের নেই। তারপর আমি প্রথমেই আর একটু কথা বিমলদার সাথে সংযোজন করব। এই যে গানখানা হয়েছে না, যে একদিনও যদি কেউ সাধু সঙ্গ করে তাইলে তাকে রাধারানী কী করবে, তাকে নিজ ওই ঘাটে তরি নিয়ে পার করে দিবে, এই না? তাহলে সাধু সঙ্গেও আসলাম আর কোনো কিছু একটু বর্জন করতে পারলাম না, এই তো হবে না। আমি বলতে চাচ্ছি বিমলদার মতো স্পষ্ট একটা কথা, যারা জীবনে অন্তত একটা দিন বৈষ্ণব সেবার নিমন্ত্রণ পেয়েছেন তারা তাস খেলাটা দয়া করে ছেড়ে দেবেন। একটা দিন যদি কেউ বৈষ্ণব সেবায় নিমন্ত্রণ পেয়ে থাকেন, আজকের তারা শপথ করবেন যে না, জীবনে আর তাস ধরবো না। এটা আমার বিনীত অনুরোধ। আমি যখন হারতা জামবাড়ি কালবিলা থেকে নিমন্ত্রণ খেয়ে আসি, তখন দেখতে থাকি ওই ব্রাহ্মণবাড়ি হইতে শুরু হয়, হারতায় কম দেখি। আচ্ছা, হরে কৃষ্ণ। একটা কথা আছে, অক্ষর জ্ঞান নাই, এই উজান জলে মছলি চলে বহি যায় গজরাজ। মছলি মানে মাছ। পাহাড়ি ঝর্ণায় মাছ কিন্তু উজানে চলতে পারে না? এত টিটপুটি মাছ, সেও কি চলে যায়। আর গজরাজ মানে কি? হাতি। হাতি যদি ওই ঝর্ণার জলে পড়ে, ও কিন্তু ওই স্রোত বেয়ে উজানে উঠতে আর পারে না। এর কারণ কি? মাছটাই পারে কিন্তু ও পারে না। এত বড় বিশালকায় প্রাণীও পারে না। এর কারণ কি? কারণ হলো মাছের ধ্যান হইল জল, হাতির ধ্যান কিন্তু জল না, তার ধ্যান হইল সেই গভীর বা গহীন অরণ্য। আচ্ছা দেখেন, পাখি ডিম পারে স্পর্শ করে, তাই না? স্পর্শে থাকে, তাপ সৃষ্টি হয়, সেই তাপে কি হয়? ডিম থেকে বাচ্চা হয়। আচ্ছা, মাছের যে বাচ্চা হয় ডিম থেকে, মাছ কি করে? মাছ কি সরাসরি তাপ দেয়? হ্যাঁ, ডিম রেখে এক জায়গায় চলে যায়, কোথায় খবর নাই। কিন্তু ধ্যানটা কি? তার দৃষ্টি, চোখের দৃষ্টিটা তার ওই ডিমগুলোর দিকে থাকে। আচ্ছা, এবার দেখেন কচ্ছপ ডিম পেড়ে কোথায়? ডাঙায়। ডিম পেড়ে চলে যায় কোথায়? জলে। তার থাকে কি? ওই জলে বসে সে ধ্যান করে, সেই ধ্যানের গুণে ওই ডিম্ব থেকে বাচ্চার সৃষ্টি হয়। তাহলে তারা যদি ধ্যান করে এত কঠিন যে মানে কষ্টসাধ্য কাজটি সম্পন্ন করতে পারে, তাহলে আমরা কেন একটু চেষ্টা করি না সেই গোবিন্দ ভজনের জন্য, হরি ভজনের জন্য? আমাদেরকে কি করা উচিত না উচিত নয়? কি বলেন? বেশি সময় করা লাগে না বাবা। আপনারা সবাই জানেন মহারাজ পরীক্ষিত কয়দিন পেয়েছিলেন? 7 দিন। এর চাইতেও কম সময়ে সেই ভগবত চরণ পেয়েছে কে? খট্টাঙ্গ রাজা। মাত্র কি বলে 24 মিনিট সময়, যাকে বলা হয় কি এক মুহূর্ত। সেই এক মুহূর্ত সময়ের মধ্যে যখন জানলো আর সময় আছে এক মুহূর্ত, এরপরে তুমি মারা যাবে, সেই এক মুহূর্ত গোবিন্দের চরণে স্মরণ মনন নিয়ে ওই এক মুহূর্তের মধ্যে সে মোক্ষ প্রাপ্ত হয়েছিল। তাহলে এমনি করে যদি সাধু সঙ্গ করা হয়, কারো ভাগ্যে থাকলে এমনি একটা মুহূর্ত হয়তোবা আপনার জীবনে আসতেও পারে। হরে কৃষ্ণ। কথা তো বেশি বলা যাবে না, সময় কম, তাই না? আচ্ছা, এরপরে দেখেন মিডিয়ার আবার একটা কথা আছে, উল্টে কথা বললে আবার তো অনেকে মনে করে যে এ আবার কোন কথা? নিত্য স্নানে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খাকে হরি মিলে তো বানর আর বাদরাই, এরকম কথা আছে, ঠিক আছে? দুগ্ধ খাকে হরি মিলে তো গোবর্ষ পালা মিরে। আচ্ছা, তারপরে স্ত্রী সরকে হরি মিলে তো বহুত মিলে
খোঁজা, ঠিক আছে, তারপরে কি যেন যাই হোক, সর্বশেষ কথা হলো মিরে বলে বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। তাহলে আমরা যা কিছুই করি না কেন, 64টা অঙ্গ আছে সাধন ভজনের, এই 64টি অঙ্গের মধ্যে আবার 9টাকে শ্রেষ্ঠ বা প্রাধান্য দেয়া হয়েছে। এখন দেখেন এই 9টারও আবার দেখেন এক এক অঙ্গ এক একজনে কি করে যাজন করে তারা সব কি হয়েছে, বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছে বা সেই ভগবত ধামে তারা পৌঁছেছেন। এক এক অঙ্গ শ্রবণ করে, মাত্র শুনছে, সারা জীবন শুনেছে, হ্যাঁ, বা 7 দিন শ্রবণ করেছে, এই যে একটু আগে বললাম মহারাজ পরীক্ষিত, তাতেই সে ভগবত প্রাপ্তি হয়েছে। আচ্ছা, কীর্তনে কে? নারদ, শ্রবণ কীর্তন। আচ্ছা, এরপরে কি? বিষ্ণু স্মরণে কে? প্রহ্লাদ। দেখছেন, একটা অঙ্গ নিয়েছিল সারা জীবন, শুধু বিষ্ণু স্মরণ। আচ্ছা, শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণ। বন্দনায়, বন্দনায় কে? অক্রূর। আচ্ছা, এরপরে কি? পূজায় পৃথ্বীরাজ, অভিবাদনে লক্ষ্মী, পাদসেবায় লক্ষ্মী, ঠিক আছে, অভিবাদনে পৃথ্বীরাজ। এমনি করে এক একটা অঙ্গ মাত্র যাজন করে তারা প্রত্যেকে সেই ভগবত চরণ প্রাপ্ত হয়েছে। তাইলে আমাদের সবার একটু চেষ্টা করা উচিত। বৈষ্ণব সভায় আসলাম, বাড়ি গেলাম, আমার একটা কষ্ট লাগে কি জানেন? বয়স আমারও কিন্তু 60 বছর চলে, বিমল দায়ের আমার চাইতে হয়তো 2 বছর 3 বেশি। তো যাই হোক, বয়স কিন্তু আর বেশি নাই আমার, আছে না? আছে, আছে, হ্যাঁ, বয়স কিন্তু বাড়ছে না কারো, বয়স সবার কমছে, বয়স কিন্তু সবার কমছে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ওই যে পোষা পাখি উড়ে যাবে সজনই ভাবি নাই মনে, কোন সময় যে উড়াল দেবে এইটা বলে কয়ে দেবে না। আমাদের সব কাজের সময় আছে, আসল কাজের সময় নাই। সকাল সন্ধ্যায় অন্তত 2 বেলা না পারি 1 বেলা সন্ধ্যার পরে একটু ঠাকুর ঘরে গিয়ে একটু কেউ প্রার্থনা পর্যন্ত আমাদের মধ্যে অনেকে আছি করি না। সন্ধ্যার সময়ও দোকানপাটে আড্ডা দিই, রাত্র 9টা 10টা পর্যন্ত দোকানে আড্ডা দিই। তাহলে ঠাকুর ঘরে বসলাম কোন সময়? কষ্ট লাগে গুলো আমার। বয়স একদম 36 বছর হয়ে গেছে, সন্ধ্যার পরও 9টা 10টা আমার দোকানে আড্ডা। বুঝায় কাজটা কি আমাদের? ওইটু সময় 10 মিনিট সময় ঠাকুরের কাজে ব্যয় করি, ঠাকুরের কাজে ব্যয় করি। আমরা যারা সেই বৈষ্ণব মন্ত্রে অর্থাৎ কাম বিষ কাম গায়ত্রী যারা নিয়েছি, এই মন্ত্র যদি ভুলে যায় তাহলে কি হয়? প্রায়শ্চিত্ত করতে হয়। মস্তক মুন্ডন করিয়ে ওই পুরোহিত ডেকে ওই কি কয় প্রায়শ্চিত্ত করতে হয়। এই কাম বিষ কাম গায়ত্রী যদি ভুলে যায়, মনে আছে তো সবার যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়েছেন? সাধু সাবধান। আর যদি এই কাম বিষ কাম গায়ত্রী ত্রিসন্ধ্যায় কেউ জপ করে, সেই সংসারে কোনো আপদ বিপদ, হ্যাঁ, কোনো রোগ ব্যাধি আসে না। ইভেন ওই সংসারটা কি হয়? একটা সুখের সংসার হয়। অত সহজ বস্তু নয়। এই জিনিসগুলোর প্রতি আমরা একটু খেয়াল রাখবো। আসলে তো আলোচনার নাই, সেন্টিমেন্ট নাই। তোমার ওই যে গানখানার কথা বলেছিলা, আচ্ছা, ওখানে 6টা রিপুর কথাই তো মূলত বলেছে সুভাষ, নাকি? তাহলে এর প্রথম যেটা দেখেন, কাম। আমাদের একদম একটা কথা আছে, কামকে লাগাও কৃষ্ণ সেবায়। কামকে যদি তুমি হরি সেবায় লাগাও, ঠিক আছে, তাইলে তোমার সেই কাম কামনা থাকাটা সঠিক। অনেকে বলে গীতা পড়ে, গীতায় এইসব কামনার কথা, গীতায় সব কামনার কথা। আরে বাবা, গীতায় যে কামনার কথা, সেই কামনা আর এই জড়জাগতিক কামনা কি এক? আমি গোবিন্দকে পাবো, গোবিন্দকে দেখবো, গোবিন্দের সেবা পাবো, কবে আমি একটা বৈষ্ণব সেবা পাবো, কবে একটু সাধু সঙ্গে যাব, কবে একজন সাধুর দর্শন পাবো, কবে একজন ভক্তের চরণধুলি পাবো, এই কামনা। আর এই সংসারে 40 মণ 80 মণ ধান পাবো, এই কামনা বাবা এক কামনা না। তাহলে কামনা হতে হবে আমাদের এই কামনা, অর্থাৎ ভগবত দর্শন বা ভগবানের কৃপা বা ভগবানের করুণা যেন আমার উপর বর্ষিত হয়, এই কামনা আমাদের থাকতে হবে। আচ্ছা, ক্রোধ, আচ্ছা, রাগ যদি করতেই হয়, আমার রাগ হতে হবে যে আমি কেন পাবো না গোবিন্দকে, আমি কেন তার কৃপা পাবো না, কেন তার দর্শন পাবো না। এমনি করে যেই যদি কেউ ক্রোধান্বিত হয়ে ডিটারমাইন্ডেড হতে পারে, অর্থাৎ দৃঢ় সংকল্প মানে করে
তাহলে সেই রাগটা ঠিক আছে, রাগটাকে তার ওখানে কাটাতে হবে। এখন ওখানে না কাটাইয়া বাড়ি যাইয়া এই করতে কই গেলাম করলা না, হ্যাঁ যাইয়ে শুরু করিয়ে দিলাম। আর গিন্নিও কইবে তুমি দেই হারাবেন বৈষ্ণব চাবা খাইয়ে আইছো, আমার ধাক্কা দাও কিসের ধাক্কা? হ্যাঁ, পুরোটাকে ওইখানে লাগানো যাবে না, পুরোটাকে লাগাতে হবে এইখানে। এই রাগ থাকতে হবে, লোভ, আজকে লোভ থাকতে হবে। আমি কবে বৈষ্ণব সেবার প্রসাদ পাবো, আমি কবে একটু প্রসাদ পাবো, এই প্রসাদের জন্য আমার লোভ থাকতে হবে, মোহ থাকতে হবে। আমি সাধু সঙ্গ করব, সৎসঙ্গ করব, ভক্ত সঙ্গ করব, এই মোহ থাকতে হবে। এখানে মোহরূপ দর্শনে মত্ত থাকুক নিশিদিন, আমার মোহ থাকতে হবে সেই ভগবত দর্শনের মোহ, এইটা থাকতে হবে। মাশ্চর্য মানে অহংকার, মাশ্চর্য মত্ত মাতঙ্গ মহাভাবে দোলাক অঙ্গ, যার গুণে হয় প্রেম তরঙ্গ, শীতল করে তাপির জীবন। আচ্ছা, মাশ্চর্য মানে ওই যে বলছি অহংকার। অনেকে আছে না যে এই যে চৈতন্যের মধ্যে আছে যে কীর্তি মধ্যে কোন বড় কীর্তি, কৃষ্ণ ভক্ত বলে হয় যার সুকীর্তি বা সুখ্যাতি, ঠিক আছে? কৃষ্ণ ভক্ত বলে যার খ্যাতি হয় সেই হইল সবচাইতে বড় কীর্তি, এর চাইতে বড় কীর্তি নাই। তাইলে আমার এই যে মাশ্চর্যটা হতে হবে এরকম যে না, আমি একজন সাধক হয়েছি, আমি একজন সিদ্ধ পুরুষ হয়েছি, আমি একজন যোগী হয়েছি, এমনি যদি হওয়া যায়, এর জন্য যদি আমার কি বলে ওই যে মাশ্চর্য থাকে, এটাই কোনো অপরাধ নেই। কিন্তু সেইখানে তো বাবা আগে উত্তীর্ণ হতে হবে। আর না উঠেই যদি আমি মনে করি যে আমি বড় বৈষ্ণব, নিজের ঘর আমার ঠিক নাই, আমার ঘর ঠিক করতে পারি না, একটা ছেলে একটা মেয়ে এই দুইটারেই আমি কন্ট্রোল করতে পারি না, আমি বড় বৈষ্ণব, তাইলে বাবা তো বড় কথা বলে কোনো লাভ নাই। আছে আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, এটা তো সবাই জানি। আর নিজের মোর সংসারেই যদি মোর ঠিক না থাকে, মোর ছেলে বা মেয়ে যদি মোর বসে না থাকে, নিয়ন্ত্রণে না থাকে, তাহলে পরকে আমি কি করে জ্ঞান দেব? হরে কৃষ্ণ। দেহ চালায় এই 6 জনে, ওই যে সররূপুর কথা বললা, এই 6 জনে কি করে দেহ চালায়? নিবে নিত্য বৃন্দাবনে। এই 6 জনকে যদি কি করা যায়, সরাসরি সেই ভগবানের সেবায় নিযুক্ত করা যায়, তাহলে কোথায় নিয়ে যাবে? নিত্য বৃন্দাবন, যেটাকে বলা হয়। এই হলো হৃদি বৃন্দাবন, এই হলো কি, এইটা হলো কি, এটাও একটা নব বৃন্দাবন। আর একটা আছে ভারতে, যেটাকে বলা হয় কি উত্তরপ্রদেশে নাকি বিমলদা, যেটাকে বলা হয় ভৌগোলিক বৃন্দাবন। আর একটা আছে নিত্য বৃন্দাবন, যেটাকে বলা হয় নিত্যলোক বা গোলক ধাম। সেখানে নিত্য লীলায় মত্ত, আজ একটা গানের মধ্যে আছে না, সেখানে ভগবান তার শ্রীমতী রাইকে সহ তার যে কি বলে গোপিনীরা, সেই গোপিনীদের সহ নিত্য লীলায় মত্ত আছে। আমরা যদি কেউ মনে করি যে কৃষ্ণ যেদিন ওই বৃন্দাবনে চলে আসছে ভারতের, সেদিন বুঝি গোলকধাম কি হয়ে গেছে, শূন্য, কৃষ্ণ হারা হয়েছে বা কৃষ্ণ শূন্য হয়েছে, আসলে না, কৃষ্ণ হারা হয়নি। কৃষ্ণ নিত্য বৃন্দাবনে তার সপারিকর সহ যেমন নিত্য লীলায় প্রবৃত্ত, তেমনি ভৌগোলিক বৃন্দাবনেও নিত্য লীলায় প্রবৃত্ত। আজও বৃন্দাবনে আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, আজও বৃন্দাবনে দেখা যায় রাত 12টার পরে আর কোনো মানুষ প্রবেশ করতে পারে না। সেখানে কি করা হয়, লক করে দেওয়া হয়। সেই মন্দিরে দেখা যায় সেই যে সুগন্ধি পুষ্পাদি, মন্দিরে কিছু থাকে না, শুধু বিগ্রহ আছে, কিন্তু ভোরবেলা পূজারীরা গিয়ে দেখে সেই মন্দিরে নানা রকমের সুগন্ধি পুষ্পাদি ছড়ানো ছিটানো, ওখানে যে প্রসাদ আদি যা কিছু দেওয়া থাকে, দেখা যায় সব ছড়ানো ছিটানো, কোনো কিছুর খবর নেই। কিভাবে হয়? ওখানে আজও সেই যে রাস মহারাস, সেই রাস মহারাস প্রতি রজনীতে ওখানে হয়। হরে কৃষ্ণ। এরপরে হয় দেহ চালায় এই 6 জনে নিবে নিত্য বৃন্দাবনে। আচ্ছা, তাহলে এই 6 জনকে যদি দেহ চালায়, আমার দেহটাকে চালায়, কিন্তু আমি যদি এই 6 জনকে চালাতে পারি, আমার যদি এরা কি হয়, বসে থাকে, আমার যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে নিত্য বৃন্দাবনে নিতে পারবে, এছাড়া নয়। দেখাইবে হরিধনে শঙ্করে সাধনেরই ধন। শঙ্করও সাধন করেছেন,
তাই না? ওই যে বল না, ব্রহ্মা জপে চতুর্মুখে, আচ্ছা শিব জপে পঞ্চমুখে পঞ্চানন বলে না, বা ভোলানাথ। তাহলে যারা চতুর্মুখে পঞ্চমুখে যে শিব ব্রহ্মা যার ধ্যান করে, যাকে ডাকে, তার কি দর্শন পাওয়া যাবে যদি এই ছয় চোরাকে আমি কন্ট্রোল করতে পারি বা আমার বসে রাখতে পারি। এরপর একটা কোন জায়গায় যেন গেছে সুভাষ। তো যাই হোক, অনেক কথা বলেছি, ছোট্ট একটু কথা বলবো। আসল হলো আমরা, সময় কয় মিনিট হয়ে গেছে? আচ্ছা, আসল হলো আমরা যা কিছু করি না কেন, আসল হলো ঠাকুরকে ভক্তি ভরে সেবা করা। আপনার একেবারে কারিগরি টাকার দরকার নাই, একদম পরিষ্কার গীতে বলা আছে না যে একটা পত্র, একটা ফুল, হ্যাঁ, একটা তুলসী পাতা, এক গন্ডু জল দিয়েও যদি কেউ আমার কি করে, নিত্য পূজা করে, নিত্য উপাসনা করে, আর তার সাথে যদি 2 বিন্দু চোখের জল দেয়, সেই ভক্তের ভক্তিটুকু আমি সাদরে গ্রহণ করি। এর দৃষ্টান্ত হলো করমাবাই। সেই যে জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দির থেকে প্রতিদিন আমার জগন্নাথ দেব কি করত, ওই করমাবাই ভোরবেলা উঠেই বস্ত্রাদি পরিবর্তন না করে ওই করমাবাইয়ের কি করত, একটা উনান টুনান মাজা টাজা কিছু নেই, হাড়ি পাতিল ধোয়া, বাসন আদি ধোয়া কিছু নেই, ওইখানে কি করত, ওই গোবিন্দের জন্য ভোগ রান্না করত। আর ওই গোবিন্দ কি করত, ওই জগন্নাথ দেবের মন্দির ছেড়ে এসে ওই করমাবাইয়ের দুয়ারে এসে করমাবাইয়ের রান্না কৃত যে ভোগ, সেই ভোগ সেবা করে চলে যেত। প্রতিদিন যখন যাচ্ছে, এক ব্রাহ্মণ এইটা লক্ষ্য করলো। ব্রাহ্মণ লক্ষ্য করে বলছে যে তুমি যে প্রতিদিন এই ভোগ রান্না করো, শৌচ কোনো বাস বিচার নাই, তাহলে এইটা তো হয় না। তুমি এরপরে মা কাজ করো, একটু শুচি হয়ে পাক পবিত্র হয়ে স্নান আদি করে ওই যে উনুনটা, ওইটাকে মার্জন বা লেপন টেপন করে তারপরে তুমি সেই গোবিন্দের জন্য ভোগ রান্না করো। ওই ব্রাহ্মণের কথা মতো যখনই এইটা করতে গেছে, দেখা গেছে প্রতিদিন যে টাইমে ওই জগন্নাথ দেব এসে ওই প্রসাদ সেবা করে, সেই টাইম উত্তীর্ণ হয়ে গেছে। সেই টাইম উত্তীর্ণ হয়ে গেছে, বলছে মাগো আমার তো আর বসার সময় নেই, ওই যা রান্না হয়েছে তুমি ওই তাই দাও। করেছে কি, তাড়াতাড়ি ওই গরম প্রসাদ উনান থেকে উঠিয়ে দিয়েছে, একটু মুখে নিয়েছে, কিন্তু মুখ ধৌত করারও আর সময় পায়নি গিয়ে, কারণ ওদিকে আবার ওই যে মন্দির, মূল মন্দিরে ওই প্রসাদ বা ভোগ রাগ হবে, তার আগেই গিয়ে উপস্থিত হয়েছে। পান্ডারা যখন ওখানে ভোগ রাগ করতে যাচ্ছে, দেখেছে আমার জগন্নাথ দেবের মুখে সেই যে ভোগের উচ্ছিষ্ট, সেই ভোগের উচ্ছিষ্ট লেগে আছে। পান্ডারা যখন রাত্রে নিদ্রা গেল, তখন স্বপ্নে পান্ডাদেরকে বলল যে আমি প্রতিদিন ওই করমাবাইয়ের গৃহে গিয়ে ভোগ রাখ বা ভোগ সেবা করি, তোমরা করমাবাইকে বলে দিও আমার জন্য কোনো পাক পবিত্রতার দরকার নেই, প্রতিদিন যে সময় আমাকে ভোগ দেয় ঠিক সেই সময়ে যেন আমার জন্য ভোগ রান্না করে আমাকে সেবা দেয়, তাতেই আমি খুশি হব। হরে কৃষ্ণ। এখানে দেখেন করমাবাইয়ের অচলা ভক্তির কাছে আমার সেই ভগবান শ্রীকৃষ্ণ বাধা হয়েছিল। তাহলে আমরা যা কিছুই বলি না কেন, আমাদের মূল হলো কি, ভক্তি। কাজেই সবার জীবনে এই ভক্তিটা আমাদের পাতে হোক, এই প্রার্থনা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আর আমার কথায় যদি কেউ ব্যথা পেয়ে থাকেন, আপনাদের অধম সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করে এই প্রার্থনায় আমি আমার আলোচনা শেষ করছি। জয় জয় রাধা কৃষ্ণ।